হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম মনি ব্লগ পেজ থেকে। আমি আপনাদের নোয়াখালী দিদি, সিলেটের বৌদি, আমি আপনাদের সবার দিদি। তো আসলে একটি কথা আজকে সবাইকে বলবো, পরনিন্দা পরচর্চা করা ঠিক না, এটা আমিও জানি, মুরব্বীরাও বলে। তো আসলে ওই যে বলে 3 মহিলার মাথা এক জায়গায় হইলে কি হয়, তারা পরনিন্দা পরচর্চা লিপ্ত হয়ে যায়। তা আসলে পরনিন্দা পরচর্চা করাটা কিন্তু বেটার না। আপনি নিজের ব্রেন খাটিয়ে কিছু একটা করেন, এতে আপনারও ভালো হবে, ফ্যামিলিরও ভালো হবে। কি দরকার পরনিন্দা পরচর্চা করার? আমরা কখনো পরনিন্দা পরচর্চা করব না। আসলে একটা সময় গেছে, আমরা যত ফ্যামিলি ছিলাম সবাই সবার সাথে কথা বলতাম। ফ্যামিলিতে আসলে অনেকগুলো মানুষ থাকলে কখন জানি সময় কেটে যায়, চলে যায়, নিজেও বুঝতে পারি না। আর একান্ত সময় থাকলে মনে করেন মোবাইল টিপাইলাম, ফেসবুকে ঢুকলাম, টিকটক আছে, ইউটিউব আছে, এগুলো দেখলাম। তা আসলে না, ফ্যামিলিকেও সময় দিতে হবে, নিজের জন্য কিছু বেছে নিতে হবে। আর প্রকৃতি কার না ভালো লাগে? আমার তো অনেক অনেক ভালো লাগে। তা আসলে আমি কি করি, ফ্রি টাইম বসে না থেকে আমিও চেষ্টা করি কিছু না কিছু করার। আমার মতো আপনারাও চেষ্টা করবেন কিছু না কিছু করার। আসলে যদি নিজে হাতে লাগায়, যদি যে কোনো ফল হোক বা ফুল হোক, ফুল তো আর খাওয়া যায় না, ফুল তো দেখতে সুন্দর, গাছে ভালো লাগে, তবে হাতে না। তবে ফলের কথা বলছি, সবজির কথা বলছি, যে কোনো ধরনের সবজি আপনার লাগিয়ে, আপনার ছাদ বাগানে হোক বা আপনার গার্ডেনে হোক বা যে কোনো জায়গায় আপনি যদি একটা সবজি বাগান লাগান বা একটা কুমড়া বাগান, মানে একটা কুমড়া গাছও যদি লাগান, তাও আপনি মনে করেন কুমড়া যদি নাও আসে সমস্যা নাই, আপনি আগাডোগা খেতে পারেন। কারণ কি জানেন, আমরা তো বাজার থেকে কিনে নিয়ে আসে আমরা খাই, কিন্তু বাজার থেকে কিনা জিনিস আর হাতে বানানো মানে লাগানো জিনিস খাওয়ার মানে তোপারটাই আলাদা। আপনারা নিজে লাগিয়ে খেয়ে দেখবেন। তো যেটা বলতে আসে সেটাই বলি। তো এভাবে করে বালতির মাঝে আমি কিছু টপের মাঝে গাছ লাগিয়ে নিয়েছি। তো নাগামরিচ, আসলে বোম্বাই মরিচ অনেকে বলে, বোম্বাই মরিচ অনেকে বলে নাগামরিচ। তো বোম্বাই মরিচ বলেন আর নাগামরিচ বলেন, যাই বলেন, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। যদিও পরবর্তীতে খবর হয়ে যায়, তারপরও কেন জানি না, দেখলে লোভ সামলাইতে পারি না। আমার মতন কে এই যে বোম্বাই মরিচ বলেন আর নাগা মরিচ বলেন, এগুলো লাভ আর অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন। আর কে কোন জেলার থেকে দেখেন আমার কমেন্ট বক্সে একটু বলে যাবেন। কারণ কি, আমি বুঝতে পারবো যে আমার বাবার বাড়ির মানুষ দেখে না আমার শ্বশুর বাড়ির মানুষ দেখে। যখন বাবার বাড়ির মানুষ দেখে, শ্বশুর বাড়ির মানুষ দেখে, কমেন্টে বলে যে আমি সিলেট থেকে দেখতেছি বা আমি চট্টগ্রাম থেকে দেখতেছি বা নোয়াখালী কুমিল্লা থেকে দেখতেছি, তখন মনটা গর্বে ভরে যায়। না, নিজের বাবার বাড়ির এলাকার মানুষ দেখতেছে, শ্বশুর বাড়ির এলাকার মানুষ দেখতেছে। যাই হোক, অনেক অনেক বক করে ফেলেছে। তা আপনারা কেমন আছেন? তা আমার যে এই যে বুদ্ধিটা কেমন লেগেছে অবশ্যই বলবেন। আমি আসলে গাছপ্রেমিক মানুষ, আমি সবসময় চাই প্রকৃতির সাথে মিশে থাকতে। কিন্তু আমরা হলাম এমন এক মানুষ, ছেলে মেয়েকেও মানুষ করতে হয়, ফ্যামিলিকেও সময় দিতে হয়, তবে নিজের জন্য কিছু সময় বেছে নিতে হয়, যখন কিনা প্রকৃতির সামনে যায় হাজারো কষ্ট দুঃখ ভুলে থাকা যায়। যাই হোক, আমার এই ছোট্ট বাগানটা কেমন লেগেছে বলবেন। আর কি বাগান দেখতে চান আপনারা তাও বলবেন। আশা করি আস্তে আস্তে সবগুলাই দেখাবো আপনাদেরকে। আমি অনেক অনেক সবজি বাগান করেছি, কিন্তু আপনাদেরকে শুধু নাগামরিচ তুলে ধরেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।